ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারতকে একের পর এক চাপে ফেলেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। এবার আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে পশু আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে করে বিপুল অঙ্কের লোকসান হয়েছে ভারতের। খামারিদের মাঝে বিরাজ করছে অস্থিরতা। তবে হঠাৎ ভারতীয় গরু আমদানি কেন বন্ধ করলো বাংলাদেশ, আর ভারতের কত ডলারের ক্ষতি হলো তাই জানবো প্রতিবেদনে। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক যে সাপে নেউলে তা বলার অপেক্ষা রাখে না। দুই দেশ একে অপরের উপর দিয়ে যাচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। তবে এবার ভারতকে বড় এক ধাক্কা দিল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। অন্তর্বর্তী প্রশাসন জানিয়েছে এই ঈদে কোরবানির জন্য কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। এই সিদ্ধান্তের পরেই গরু নিয়ে বিপাকে পড়েছে মোদি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর কোরবানির পশুর চাহিদা 1,25,00,000, যা সম্পূর্ণ দেশীয় খামার থেকেই পূরণ সম্ভব। ইতোমধ্যে দেশের অন্তত 30টি জেলায় গরু উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, আর হাজার হাজার খামারি অনলাইন হাটের মাধ্যমে বিক্রি করছেন পশু। অনলাইনে তারা পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্য সনদ ও মূল্য যাচাইয়ের সুবিধা। একে তো পাকিস্তানের সাথে সংঘাতের পর ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে, তার উপর বাংলাদেশের একের পর এক চুক্তি বাতিল মোদি প্রশাসনকে ফেলেছে আরো বিপর্যয়ে। 2014 সালে ভারতের মোদি সরকার কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু জবাই নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞায় দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় 2025 সালে এসে বাংলাদেশ আমদানি পুরোপুরি বন্ধ করায় এই গরুগুলো হয়ে উঠেছে অর্থনৈতিক বোঝা। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে। দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে 30 লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে। শুধু পশ্চিমবঙ্গেই আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,000 কোটি রুপি বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশ এই সংকটকে পরিণত করেছে সম্ভাবনায়। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান সহ কয়েকটি দেশ এখন বাংলাদেশি গরু নিতে আগ্রহী। চট্টগ্রাম বন্দরে 2টি রপ্তানি চুক্তিও ইতোমধ্যে সই হয়েছে। FAO ও আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2027 সালের মধ্যে বাংলাদেশ গবাদি পশু খাত থেকে $500 মিলিয়ন আয় করতে পারে। তবে শুধু গরু নয়, বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ, আলু, রসুন, এমনকি ঔষধ ও নির্মাণ সামগ্রী আমদানিও ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে। আমদানির জন্য বাংলাদেশ এখন বিকল্প উৎস খুঁজছে। একসময় যে বাংলাদেশকে ছোট দেশ বলে কটূক্তি করত ভারত, আজ সেই বাংলাদেশই একের পর এক চাল দিচ্ছে ভারতকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজত্ব যে শেষ হয়ে গিয়েছে, এটি তারই প্রমাণ বহন করছে। এবার মোদি গরু নিয়ে নতুন কি চাল দেয় তাই এখন দেখার বিষয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।